নো টেনশন, টেনশন করলে গাড়ি চালানো যাবে না। টেনশন করলে গাড়ি চালান। আসসালামু আলাইকুম সাব্বির। জি। সালামত দিতে হয়। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির, তুমি কি আজকে সর্বোচ্চ কি নতুন? জি। আজকের আমাদের সাব্বির হয়তো আমার ব্যাগনি সম্পর্কে হয়, সে অনেক দূর থেকে আসছে। সাব্বির, কোথা থেকে আসছো তুমি? মোল্লা থেকে এসেছি। মোল্লারহাট থেকে আসছে। সাব্বির আজকে সর্বোচ্চ প্রথম ম্যানুয়াল গাড়ির স্টার্টিংয়ে বসানো হলো। আপনারা যে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা দেখতে থাকুন। আর নতুন ছাত্র আসলে কীভাবে তাকে স্টার্টিংয়ে বসায়, যে কীভাবে কাজগুলো শেখানো হয় আর কীভাবে যে তার ধারণাগুলো আসলে নিতে হবে। আসলে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ চাবি, তাহলে আমাদের এতে কি এতে অ্যাক্সিলারেটর। কই অ্যাক্সিলারেটর কই তোমার? এটা এতে কি অ্যাক্সিলারেটর। ভিতে ব্রেক। ব্রেকটা কই? এই যে। আর সিতে কি? সিটে ক্লাস। কই সেটা কই? জিনিসটা কই দেখি সাবির, পাড়া একটু সরাও হালকা। হ্যাঁ সিতে কই? ক্লাস। কই ক্লাস? এটা এই সিতে ক্লাস। ক্লাস। তাহলে আমাদের এতে কি? অ্যাক্সিলারেটর। বিতে ব্রেক। ব্রেকে যাও। আর সিতে ক্লাস। সিতে ক্লাস। ক্লাস। ক্লাস কই? বাম্পা। জি বাম্পার। এই যে বাম্পা ফাড়াও। হ্যাঁ পুরো ফাড়াও। এই যে সাব্বির বাম্পা ফাড়াইছে সুন্দরভাবে। তাহলে আমাদের সাব্বির আজকের অনেক কিছু শিখবে, হয়তো নতুন হিসাবে সে স্টার্টিংয়ে বসবে। আর তার স্টার্টিং সাব্বির হাতটা আরও সোজা হবে। স্টার্টিং সোজা করে ধরো। হ্যাঁ স্টার্টিং এর নাম কি বলে? এটার স্টার্টিং কিংবা স্টার্টিং হুইল বলে, অনেকে বলে স্টার্টিং হুইল পরে স্টার্টিং বললে হবে। হ্যাঁ সাব্বির, ওইখানে আমাদের স্টার্টিংয়ে কি কাজ আছে? হরেন কাজ আছে। কই হরেনটা দাও। এই তো স্টার্টিং কি কাজ আছে? হরেন। আচ্ছা, এখানে স্টার্টিং আমাদের হরেনের কাজ আছে। আর আমরা সামনে এটার নাম কি বললাম সাব্বির? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড। আর ড্যাশবোর্ডের ভিতরে ওই যে কি দেখা যাচ্ছে, এগুলো কি? মিটার। এগুলো কই? মিটার কই? দেখা দাও তো মিটার কই? এগুলো। হ্যাঁ এইগুলো মিটার। হ্যাঁ এইগুলো কি আমাদের গাড়ির যে ফুয়েলেট কিংবা মাইলেজ। তারপরে আমাদের কই মিটার হিট কাটা কই? ডান্সের এটা কি? হিট কাটার। হিট কাটা। এই হ্যাঁ মিটার। ফুয়েল টাইম। মাইলেজ। হ্যাঁ এটা হচ্ছে ফুয়েলের, ওটা হচ্ছে আপনার মাইলেজ কিংবা আমাদের কত স্পিডে চলতে পারে এইগুলো আর কি। আচ্ছা আমরা হিসাবে হিট কাটার কাজটা কি আমাদের? ইঞ্জিন যদি বেশি হিট হয়ে যায় তাহলে আমাদের কই ওই চাবির মতো দেখতে কই সে দাগ দুটো দাগ আছে দেখা দাও। ওই যে এটা থেকে এটা না এটা না, ওটার মিডিলে থাকবে। কই মিডিলে কই? আটটা ওপরে ওঠো। হ্যাঁ এই যে মিডিল বড় থাকে না, মিডিল এই যে চাবি সাদা। এই মিডিল না না এই সাদাটা, এই সাদা মাঝখানে মিডিল বরাবর। হ্যাঁ এই দুটো দাগ বরাবর থাকলে কি থাকবে চাবির আমাদের? ঠিকঠাক আছে। কি কই সে দুটো দাগ কই? এটা। এটার ভিতরে থাকলে তখন আমাদের কি থাকবে? ঠিক 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 থাকবে। আর আমাদের এই সাইডে কি? মিটারের ভিতরে কি না, এই যে মাঝখানেটা কি? মিটার। মিটার স্পিড মিটার। স্পিড মিটার। আর এই যে ভিতরে যেটা আছে ওটাতে আমাদের কি? কিলোমিটার। আর উপরে যেগুলো বড় অঙ্ক দেয়া 40 20 এগুলো কি দেয়া? এটা স্পিড, কত স্পিডে আমরা চলতে পারতেছি, তাই তো? আর এখানে মাঝখানে যেটা আছে আমাদের কি? মিটার। কিলোমিটার। কত কিলো চলতেছে আমরা এইগুলোর সাথে যোগ। আর মাঝখানে যে সুইচটা আছে ওই যে লম্বা মতো যে সুইচটা, ওটার কাজ টেপ না, ওটার কাজ কি? এখানে আমাদের নিচে যে দুইটা পয়েন্ট আছে, উপরে একটা পয়েন্ট নিচে একটা পয়েন্ট, এটা যদি আমরা নিচেটা উপরেটা যদি চাপ কালোটা চাপ দিই তাহলে আমাদের কি হবে? এই কালোটা হাতে রাখো। কালোটা যদি চাপ দেওয়া হয় তাহলে সেটা কি হবে? সেটা আছে আমাদের এখানে যে নিচে যে পয়েন্টগুলো আছে এখন কত কিলো আছে? 100 কয় কিলো? 103। 100 কয় কিলো আছে? 103 কিলো আছে। 103 কিলো আছে। আমরা যদি ওইটা পাঞ্চিং করবো না হয়তো এখন, ওটা পাঞ্চিং করলে আমাদের 103 কিলো কোথায় যোগ হবে? ওই যে উপরে ওটা যে 3 লক্ষ কত হাজার কিলো আছে ওটার সাথে আমাদের কি হবে? যোগ হয়ে যাবে। আর এই সাইডটা কি আমাদের? ফুয়েল মিটার। ওই যে উপরে উঠে বসে আছে আমাদের ফুয়েল মিটার। উপরে কি বসে আছে? ফুয়েল মিটার। এই ফুয়েল মিটারটা কেন উপরে উঠে আসে কেন? কারণ গাড়ি তো আমাদের বন্ধ। তাহলে ফুয়েল মিটারটা কেন উপরে উঠে আসে? নিশ্চয় কোনো তো আমাদের বডি কালেকশনে ফাঁসি আছে, তার জন্য মিটারের সুইচটা কি করছে? বন্ধ হয়ে আছে। আচ্ছা তারপরে আমার সামনে ওটার নাম কি বললাম আমরা? ড্যাশবোর্ড। তোমার যেটা ধরে রাখছো ওটার নাম কি? স্টার্টিং। আর তোমার যে বাম হাতে এটা কি? এটা হচ্ছে আপনার গিয়ার লিভার। সে গিয়ার লিভারটা আমরা কিভাবে ধরবো? এই তো সবভাবে ধরে আমরা কি করবো? সিতে কি? ক্লাস চাবি আমরা কি করবো? সাবের নতুন এখানে সুন্দরভাবে তাকে বোঝানো আছে। এসে কত? 1 2 এসে 3 এসে কি? 4 সুন্দর। এ হচ্ছে আমাদের 5। এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে সাবেন আমাদের এটা কি? এই সাইডটা কি জানো? এটা কি? এটা হচ্ছে আমাদের কি? হ্যান্ড ব্রেক।
এই যে এটা হ্যান্ডব্রেকটা কি না ওঠানো আছে, এই যে ওঠানো আছে, এবার আমরা কি করলাম, নামাই দিলাম। আচ্ছা হ্যান্ডব্রেকটা উঠাই দাও, সুন্দর। এই যে সাহেব সুন্দর সিট হ্যান্ডব্রেক সম্পর্কে বোঝে, হ্যান্ডব্রেকটা নামাই দাও। আচ্ছা সাবির, এই হ্যান্ডব্রেকটা কেন ওঠানো হয় কেন নামানো হয় এটা কি জানো? না, আমরা যখন গাড়ি রাখবো তখন কি করব, এটা নামাই দেব, না আমরা যখন গাড়ি এখানে রাখবো যে কোনো জায়গায় পার্কিং করে রাখবো তখন আমরা কি করব, উঠাই দেব, উঠাই দাও, উঠাই দাও, সুন্দর। গাড়িটা এখন রাখা আছে বেঁধে আমরা কি করতেছি, উঠাই দিচ্ছি। হ্যান্ডব্রেকটা উঠাই দিচ্ছি। তাহলে আমাদের কি হচ্ছে, সিটটা কি করতে হবে, সিট যদি আমাদের সমস্যা থাকে সিটটা কি করতে হবে, আগুন পেছনে করে নিতে হবে। কীভাবে সিটটা আগাতে হবে, কোথায় লক কোথায়, হ্যাঁ স্ট্যান্ডিং হাতে রাখো। সিটটা কি করতে হবে, আগে আমাকে সিটটা পারফেক্ট করতে হবে। এখন সিটটা কি করছো তুমি, পিছুই দিছো। আচ্ছা এবার সিটটা তোমাদের কীভাবে আগাতে হবে, ওইখানে আমাদের নিচে একটা লক আছে, সেই লক আগে দাও, হ্যাঁ আরও আগে দাও, দিয়ে তোমার বসা পারফেক্ট করতে হবে। হ্যাঁ সারি দাও। এখানে কি করতে হবে, পারফেক্টভাবে আমাদের কি করতে হবে, সিটটার সাথে বসতে হবে। আর বসে আমাদের কি করতে হবে, আমাদের পা সিটগুলো কি করতে হবে, সবই ঠিক করে রাখতে হবে। রেখে হয়তো আমাদের যে সুন্দরভাবে আমাদের কি সিটটায় বসে আমাদের সুন্দরভাবে কাজ করার জন্য কি করতে হবে, চেষ্টা করতে হবে। সুন্দরভাবে যেগুলো কাজ আছে আমরা এগুলো সব পুরো জিনিসগুলো কি করবো, মনে রাখবো, তাই তো নাকি? তাহলে সাব্বিরা, আজকের সাব্বিরের প্রথম ক্লাস, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর দেখতে থাকবেন, আমাদের সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।